একদিকে বলিউড, যেখানে দাবি করা হয় বছরের সেরা ছবি দেখব আমরা, এমন ভিজুয়ালস দেবে যে আমাদের চোখ ধাঁধিয়ে যাবে। এরকম স্ক্রিপ্ট আগে নাকি অ্যাক্টররা পড়েনি। তারপরে কন্টেন্ট আসে ওয়ার 2 এর মতো, তারপরে ভিজুয়ালস আসে আদিপুরুষের মতো। কিন্তু উল্টো দিকে লোকার মতার ছবি বানানো হয় 30 কোটি টাকায়। একটা ভার্স 2 এর মতো কন্টেন্ট আসে, যার পরে ভয় হয় হিন্দি কবেটা রিমেক করবে। আজকে ঠিক সেরকম একটা ছবি দেখে আসলাম, নাম হচ্ছে মিরাই। এই ছবিটা তেলেগু ছবি, তোমরা অনেকেই ট্রেলার দেখেছো, হিন্দি ডাবিংয়ের সাথে রিলিজ পেয়েছে, এখানে মোটামুটি ভালোই হল পেয়েছে। তো কেমন লাগলো মিরাই? গল্পটা আমি একটু করে বলছি। কিছু সিক্রেট সোসাইটির মেম্বার রয়েছে যারা বহু বছর ধরে 9খানা গ্রন্থ তা বাঁচিয়ে যাচ্ছে। 24 বছর ধরে একজন সেটার পিছনে পড়ে রয়েছে এবং একের পর এক সে দখল করে রয়েছে। একজন মায়ের স্যাক্রিফাইস, এবং কে এই যুদ্ধে পার্টিসিপেট করবে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। আমাকে যদি এক লাইনে বলতে আমি বলবো মিরাই একটা বেশ ভালো ছবি। তোমরা দেখো, এই ছবিটা তোমাকে সিনেমার শেষে স্যাটিসফাই করবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির যে প্লট, ছবির যে গল্প, সেটা ডেফিনেটলি অথেন্টিক এবং সেটাকে যেরকমভাবে পরিচালক ব্যাখ্যা করেছে গোটা ছবি জুড়ে, সেটা তোমাদের ভালো লাগবেই। ছবির ফার্স্ট হাফে একটু সমস্যা রয়েছে, তবে সেকেন্ড হাফ ছবির ভীষণ শার্প এবং সেখানে রান টাইম বড় হওয়া সত্ত্বেও ফিল হয় না। ছবির গল্প তোমাকে বসিয়ে রাখবে। ছবির চিত্রনাট্য সেকেন্ড হাফে খুব টাইট এবং সেটা প্রতিনিয়ত কিছু না কিছু অডিয়েন্সকে সার্ভ করে যাচ্ছে। সেখানে ব্যাক স্টোরি যখন আসছে সেটা আমাদের ইন্টারেস্টিং লাগছে, সেখানে ইমোশনাল যে পয়েন্ট রয়েছে সেটা আমাদের ভালো লাগছে। এখানে একটা যখন হাই সিকোয়েন্স হচ্ছে, যখন একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হচ্ছে, তখন মনে হয় সিটি দিই, হাততালি দিই। এমন কিছু সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে যেগুলো পিওর গুজবম্পস দেয়। তো ছবির স্ক্রিন প্লে খুব ভালো লেখা হয়েছে এবং এক্সিকিউশন ব্যাপক হয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির ভিজুয়ালস। এই ছবির 70 to 80% ভিজুয়ালস আমার খুব ভালো লেগেছে। যেরকমভাবে সেটা ডিজাইন করা হয়েছে, যেরকমভাবে সেটাকে দেখিয়েছে, খুব ভালো। এই ছবিটা যত ভালো স্ক্রিনে দেখবে, তত দেখতে ঝা চকচকে লাগবে, তত বেটার ফিল হবে। যেরকমভাবে ভিএফএক্সের কাজ হয়েছে সেটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, ছবির পরিচালক একটা তারা বলেছে এই ছবিটা পুরোটাই ম্যাক্সিমামই তারা ভিএফএক্সে বানিয়েছে, এখানে এআই এর শট ব্যবহার করা নেই, তবে সেটা আছে। আবার এমনও কিছু দৃশ্য রয়েছে যেখানে এআই এর সাথে ছবির কিছু সিকোয়েন্স, ধরো এআই ইনহ্যান্স করে দিয়েছে, যে ফুটেজটা ছিল সেটা ভালো ছিল, এআই দ্বারা সেটাকে এনহ্যান্স করা হয়েছে। আবার এমনও কিছু পার্টিকুলার জায়গা রয়েছে যেগুলো শুধু এআই দ্বারাই করা, সেটার পরিমাণ কম, তবে যেগুলো ভিএফএক্স তারা ক্রিয়েট করেছে, যেরকম লোকেশন দেখিয়েছে ভীষণ ভালো, কারণ ছবিটা বারংবার শিফট হয়, তবে শ্যুট করেছে যেরকমভাবে ওই লোকেশনগুলোকে এস্টাবলিশ করেছে, ভালো লাগে। ছবির পরিচালক চেষ্টা করেছে যাতে ছবিটা সারফেস লেভেলে না মনে হয়, বারংবার সে গ্র্যান্ডার ধরার চেষ্টা করেছে। এই বাজেট ওয়াইজ সেটা ভীষণ ভালো। এই ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, তোমার বারবার মনে হবে এমএম কিরাওয়ানি কী করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির ভীষণ ভালো এবং সেটা বারংবার অডিয়েন্সের মধ্যেই তেজটা বানিয়ে রাখে। এই ছবিতে অভিনয়, তেজা সাজ্জাকে পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয় এবং তার এই লুকটা আমার একদম ভালো লাগেনি। আমার বারংবার মনে হচ্ছিল সে এর আগের ছবি হনুমান করেছে, ওরকম লুক সে কেন বহন করছে, কিন্তু এই ছবিতে সেকেন্ড হাফে সব ভুলিয়ে দিয়েছে। ও পারফরমেন্স খুব ভালো দিয়েছে এবং ওর ক্যারেক্টারটা দেখলে আমাদের বিশ্বাস হয়। এখানে যদি কথা বলি মঞ্চু মনোজের, সেও খুব ইম্পর্ট্যান্ট, তার পারফরমেন্সও বেশ ভালো। তার যেরকম অ্যাগ্রেসিভ লুক, যেরকম ইকুইপমেন্ট তাকে দেওয়া হয়েছে, তাকে ভালো লেগেছে, সে ক্যারেক্টারের সাথে জাস্টিস করতে পেরেছে। এই ছবিতে যারা সাপোর্টিং কাস্ট রয়েছে, শ্রিয়া শরণ থেকে শুরু করে জগপতি বাবু, যে এখানে ফিমেল লিড, প্রত্যেকে নিজের জায়গায় ডিসেন্ট কাজ করেছে, প্রত্যেককে দেখতে ভালো লাগে। শ্রিয়া শরণকে খুব ভালো লেগেছে দেখতে। এই ছবিটা যদি ইমোশনালি ওয়ার্ক না করতো তাহলে ছবিটা পড়ে যেতে পারতো। এখানে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা হচ্ছে সেটা যদি বিলিভেবল না হতো, ছবিটা ওয়ার্ক করতোই না হয়তো। এই দুটো বিষয় ছবিতে খুব ভালো মতো ব্লেন্ড হয়েছে। এরকম ধরনের ছবিতে ভিলেনকে দেখাচ্ছে খুব পাওয়ারফুল, কিন্তু ভিলেনের প্রেজেন্স তৈরি হয় না, তার কারণ ব্যাক স্টোরি ওটা এস্টাবলিশ হয় না, অরিজিন স্টোরির মধ্যে দম নেই। এই ছবিতে মঞ্চু মনোজের স্ক্রিন অন টাইম কম, কিন্তু ওর যে ব্যাক স্টোরিটা এফেক্টিভ। এখানে তেজা সাজ্জার যে ব্যাক স্টোরিটা, সেটা কোথাও একটা গিয়ে আমাদেরকে গল্পের সাথে জুড়ে ফেলছে। তো ওভারঅল মিরাই এটা একটা বেশ ভালো ছবি। এই ছবিটা ডিজার্ভ করে বড় পর্দায় দেখা। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির মধ্যে ফার্স্ট হাফে আননেসেসারি কমেডি সিন, যেরকমভাবে তেজা সাজ্জার ইন্ট্রোডাকশন হয় খুব বেকার,
খুব জোর করে ঢোকানো হচ্ছে, ছবির রান টাইম বাড়াচ্ছে, ছবিটা 3 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে এবং সেখানে গল্পটাকে কিচ্ছু সার্ভ করছে না। তো ছবির ফার্স্ট হাফে এমন অনেকগুলো ক্যাজরা রয়েছে যেগুলো তোমার একদম পোষাবে না। পুলিশ অফিসারদের একটা দল রয়েছে, সেখানে একটা ল্যাবদা অফিসার রয়েছে, এই যে দুজনের টিম রয়েছে, সেখানে একজন আননেসেসারি কমেডি করছে, খুব বাজে ডাবিং হয়েছে। সেই জিনিসপত্রগুলো ছবির ফার্স্ট হাফে খুব বড় করে সমস্যার। আমি একটা কথা বললাম, ছবির ভিজুয়ালস আমার 70 to 80% খুব ভালো লেগেছে। এবার এই যে 20 to 30% ভালো লাগেনি, এটা মূলত কোন কোন জায়গায়? ছবিতে একটা পার্টিকুলার জায়গা রয়েছে, যখন হচ্ছে দেখবে মহাকুম্ভের সিকোয়েন্সটা দেখা যায় যে বহু লোক জলে নেমে রয়েছে, ওপর থেকে কিছু একটা আসছে। ওই জায়গাটাকে যেরকমভাবে ডিজাইন করা হয়েছে খুব বেকার, মানে ওটা এত ভালো ছবির ভিজুয়ালসের ক্ষেত্রে মনে হয় যেন ওটা অন্য ছবি দেখছি। মানে এরকম কার্টুনিশ বিষয়টা কেন? এই ছবির মেকার্সরা বলছে ছবিতে তারা এআই ব্যবহার করেনি, কিন্তু এই ছবির বহু এমন দৃশ্য রয়েছে যেখানে এআই শট পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছে। ছবিটার যখন ভিএফএক্সের কাজ এত ভালো হয়েছেই, তারা শুধুমাত্র ইনহ্যান্স করতে পারতো, ওই জিনিসপত্রগুলো এআই দ্বারা দেখানোর দরকার কী ছিল? ছবির ফার্স্ট হাফে যেরকমভাবে ক্যারেক্টারের ইমোশন, ক্যারেক্টারের আর্টটা গড়েছে সেটা ওয়ার্ক করেনি, সেটা সেকেন্ড হাফে ওয়ার্ক করে। ফার্স্ট হাফে যে কারণে ছবিটা দেখার সময় একটু বোরিং মনে হয়, বড় মনে হয়। ওভারঅল মিরাজ একটা এমন ছবি, তোমরা দেখো তোমাদের এই ছবিটা ভালো লাগবে। এই ছবিটা না এমন হয়েছে যে আজকে আয়ান মুখার্জি বা যারা ব্রহ্মাস্ত্র বানিয়েছে তারা যদি ছবিটা বসে দেখে, তারা ভাববে আমরা শুধুই এত বড় বড় ডায়লগ দিলাম। এরা ছবি বানিয়ে নিল, তারপরেও এদের মুখে কোনো ভাওতাবাজি নেই। আজকে এই ছবিটা দেখার পরে বলিউড ভাববে আমরা কবে এরকম ধরনের স্টোরি পাবো, আমরা কবে এরকম ধরনের রাইটার খুঁজে পাবো, আমরা আসলে কবে এদের সুযোগ দেবো, আমরা কবে এরকম ভিজুয়ালস দেখাবো এই বাজেটে, কী করে আমরা এটা ক্রিয়েট করবো, তার চেয়ে আমরা রিমেক করি। তো রিমেক হওয়ার আগে এরকম ধরনের ছবি দেখো, ভালো লাগবে, কারণ ছবিটা ভালো ছবি। তো এই ছিল আমার ওপিনিয়ন মিরাই নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।